যাদের যেরকম হয় জানেন তো, ওই ভূত ওঝা দেখলে ভয় পায়, সেরকম তৃণমূল কংগ্রেস ভয় পায় ইডি সিবিআই নামটা শুনলে। আমি জানি না যে ইডি সিবিআই আজকাল ফিল্ম প্রমোশনের দায়িত্ব নিয়েছেন কিনা, কিন্তু আমার মনে হচ্ছে যে কুণাল ঘোষ দায়িত্ব নিয়েছেন কিনা। আমি তো এতদিন জানতাম তৃণমূলের মুখপাত্র, উনি যে মিমি চক্রবর্তীর মুখপাত্র আমি জানতাম না। তিনি যেভাবে এটাকে কন্ট্রোভার্সি করে দিয়েছেন, সম্ভবত মিমি চক্রবর্তীও বিব্রত বোধ করছেন। তার সঙ্গে কি লেনদেন হয়েছে বেটিং চক্রের, সেটা তিনি উত্তর দেবেন। সম্প্রতি আমরা দেখলাম যে বেটিং দুর্নীতি অ্যাপে একেবারে মিমি চক্রবর্তী এবং অঙ্কুশ হাজরাকে ডাকা হলো। তৃণমূল কংগ্রেস তো বারবারই বলছে যে 26-এর ইলেকশনের আগে এগুলো নাকি বিজেপির গেম প্ল্যান। না, তাহলে দক্ষিণ ভারতে যে অ্যাক্টরগুলোকে ডাকা হলো সেগুলো তাহলে বিজেপির গেম প্ল্যান। আমরা ওই রানা ডাগ্গুবাটি নাকি কী সব নাম আমি জানি না, উর্বশী রৌটেলা, এরাও বোধহয় তৃণমূলকে এসে মানে তৃণমূলের হয়ে ক্যাম্পেন করেছিল বা তৃণমূলের সাংসদ ছিল। আসলে দুর্নীতি দেখলেই যাদের যেরকম হয় জানেন তো, ওই মানে ভূত ওঝা দেখলে ভয় পায়, সেরকম তৃণমূল কংগ্রেস ভয় পায় ইডি সিবিআই নামটা শুনলে। তাদের সবসময় মনে হয় যে ভয় থাকে বুকের মধ্যে, দুরু দুরু একটা হয় না, দুরু দুরু বুক বককে, এই এলো বুঝি, সে আসছে নুপুর পরে সে আসছে, এরকম একটা ব্যাপার হবে। আসলে যেটা হয়েছে, মিমি চক্রবর্তী গেছেন, সম্ভবত গতকাল অঙ্কুশও গেছিলেন, তারা তাদের যে ইনভলভমেন্ট কি, তাদের সঙ্গে ব্যবসায়িক লেনদেন ছিল সেটা বলবেন। এটাতে ইনি তৃণমূলের কেন গায়ে লাগছে বুঝতে পারছি না। আর ওদের একজন মুখপাত্র আছে, তিনি সর্ববিষয় তিনি জ্ঞানদাতা, তো ওনার যখন এত জ্ঞান, তাহলে উনি তৃণমূলের হয়ে বলে দিন যে উনি উনি যখন জেলে ছিলেন তখন মমতা ব্যানার্জি সম্পর্কে যে কথাগুলো বলেছিলেন সেগুলো তার কতটা যথার্থতা আছে, তা না হলে যেন এত কথা বলার দরকার নেই। কুণাল ঘোষ বলছেন একেবারে রক্তবীজ 2 এর প্রমোশন হয়ে গেল এই ইডি সিবিআই তলবের মাধ্যমে। আমি জানি না কি প্রমোশন হয়েছে, আমি জানি না যে ইডি সিবিআই আজকাল ফিল্ম প্রমোশনের দায়িত্ব নিয়েছেন কিনা, কিন্তু আমার মনে হচ্ছে যে কুণাল ঘোষ দায়িত্ব নিয়েছেন। তিনি যেভাবে এটাকে কন্ট্রোভার্সি করে দিয়েছেন, সম্ভবত মিমি চক্রবর্তীও বিব্রত বোধ করছেন। তার নিশ্চয়ই তিনি অভিনেত্রী ছিলেন, তার সঙ্গে কি লেনদেন হয়েছে বেটিং চক্রের বা এইগুলোর অ্যাপ যেগুলো ছিল, সেটা তিনি উত্তর দেবেন। কুণাল ঘোষ আগ বাড়িয়ে, আমি জানি না মানে মিমি চক্রবর্তী কুণাল ঘোষকে মুখপাত্র করেছেন কিনা। আমি তো এতদিন জানতাম তৃণমূলের মুখপাত্র, উনি যে মিমি চক্রবর্তীর মুখপাত্র আমি জানতাম না। এটা আপনাদের সব সংবাদ মাধ্যমের কাছ থেকে আমি শুনতে পেলাম।